বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তো এই স্কোয়াডের মধ্যে 1 নম্বরে আপনার রয়েছে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে এবং নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তাসকিন আহমেদ এবং 3 নম্বর পজিশনে রয়েছে লিটন দাস। একেবারে ওপেনিংয়ে বাজে অবস্থা, তারপরে ওটা দলে রাখা হয়েছে কারণ অন্য কোনো বিকল্প নাই। তারপরে 4 নম্বরে যার নাম আছে সে হচ্ছে সৌম্য সরকার ওপেনিংয়ের ব্যাকআপ হিসেবে সে এখানে জায়গা রেখেছে এবং 5 নম্বর রয়েছে তানজিদ হাসান তামিম সে দুর্দান্ত করবে এবং 6 নম্বর পজিশনে রয়েছে সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 7 নম্বর রয়েছে তৌহিদ হৃদয় আপনার ভালো একটা ফিনিশিং দিবে আশা করি। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে বাংলাদেশকে প্রত্যেকটা ম্যাচের ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য তৌহিদ হৃদয়ের। এবং 8 নম্বর রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কথা না বললেই নয়। সে কত কষ্ট করে যে আজকে এই টি-20 ওয়ার্ল্ড কাপে তার নামটা আসলো তা আপনারা তো হয়তো বা জানেন এবং সে কতটা পরিশ্রম করে সে বুড়ো বয়সে এখনো বাংলাদেশের জন্য লড়ে যাচ্ছে। এবং 9 নম্বর পজিশনে রয়েছে জাকের আলী অনেককে আপনারা চিনেন এবং 11 নম্বর রয়েছে তানভীর ইসলাম। এই তানভীর ইসলামের জায়গায় যদি মেহেদী হাসান মিরাজকে রাখা হতো তাহলে কেমন হতো এবারের বাংলাদেশ স্কোয়াডটা টি-20 বিশ্বকাপের। তারপরে 11 নম্বর রয়েছে আপনার শেখ মেহেদী হাসান। তারপরে 12 নম্বর রয়েছে রিশাদ হোসেন, সে দুর্দান্ত স্পিন বোলিং এবং বাংলাদেশের জন্য এই স্পিনিং অলরাউন্ডার দুর্দান্ত করবে, তার ব্যাটিং এবার দেখার মতো। এবং 13 নম্বর রয়েছে মুস্তাফিজুর রহমান আইপিএলে যে দুর্দান্ত ভাবে শুরু করেছে এবং শেষটা খুব ভালোভাবে শেষ করেছে এবং বাংলাদেশকে সে চেষ্টা করবে যাতে এবারে বিশ্বকাপটা বাংলাদেশের হাতে তুলে আনতে। সে তার বোলিং কাটারের মাধ্যমে সে ভালো করবে এবং আমরা চাই যে বাংলাদেশকে সে একটা ভালো কিছু উপহার দেয়। এবং 14 নম্বর রয়েছে শরীফুল ইসলাম তো জানেন আপনারা খুব দুর্দান্ত ভালো বোলিং করে। এবং 15 নম্বর রয়েছে তানজিম হাসান সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে যে দুর্দান্ত ইনিংস 5 ম্যাচ টি-20 সিরিজ খেলছে সেখানে দুর্দান্ত ভালো বোলিং করেছে এবং তাকে সেখানে দলে জায়গা দেওয়া হয়েছে। এ হচ্ছে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। তো বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।